বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব হলো রথযাত্রা। রথযাত্রা এক বিশেষ পুণ্যতিথি। এই তিথির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ করেন। রথ হলো জয়ের প্রতীক। কথিত রয়েছে, রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে। এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতেও তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। ২০২৪ সালের রথযাত্রা আগামী ৭ই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। রথযাত্রা উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্য যুগ থেকে চালু হয়েছে। কথিত রয়েছে, সেই সময় সেখানে রাজা ইন্দ্রদম্নু স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন ইন্দ্রদম্নু। সেই কারণেই দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে। এদিকে কথিত রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন হয়। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে উল্টো রথ যাত্রা বলা হয়। রথযাত্রা অত্যন্ত একটি পবিত্র দিন বলে শাস্ত্রে উল্লেখিত হয়েছে। রথযাত্রার পুণ্যতিথিতে সহজ কিছু টোটকার মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করে নিতে পারেন আপনারা। তো কথিত রয়েছে, মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি, 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন নিন। শাস্ত্রীয় মতে তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয়, তাই 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। তবে তুলসী পাতা ফুটো করা যাবে না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা আপনাদের তৈরি করতে হবে। আবার এটিও মনে করা হয় যে এই রথের দিন গাছ পোঁতা খুবই শুভ, তাই এই দিন অবশ্যই গাছ লাগান, যা পরিবেশের জন্য প্রয়োজনীয়। দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, তবে কথিত রয়েছে রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয়। রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি অংশ নেয়, তাহলেও পুণ্য অর্জন হয় আর সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে। রথযাত্রার পূর্ণ লগ্নে অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠান করে। তাছাড়া বাড়িতে যাদের দুর্গাপুজো হয়, তারাও এই দিনে খুঁটি পুজোর অনুষ্ঠান করেন। এখন অবশ্য একাধিক বারোয়ারি পুজোগুলিও খুঁটি পুজো করে থাকে এই রথযাত্রার দিনে। যে কোনো পুণ্যতিথিতেই গঙ্গা স্নান করে থাকেন অনেকে, তবে শাস্ত্রমতে রথযাত্রার পুণ্যতিথিতে গঙ্গা স্নান করা কি শুভ বলে মনে করা হয়। আপনারা এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন আর সাথে অবশ্যই জগন্নাথ মন্ত্র জপ করুন। এরপরে বলবো, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী এবং গোলাপের মালা দিন। এর সঙ্গে একটি গোটা ফলও রাখুন। আর রথের দিন দান ধ্যান করলে শুভ ফল পাওয়া যায়। গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্য মতো খাবার তুলে দিন। আর এই দিন অন্তত একবার রথের দড়ি টানা বা স্পর্শ করার চেষ্টা করুন, এতে পুণ্য লাভ হবে। রথ টানা হচ্ছে এই দৃশ্য দেখাও খুবই শুভ। আর এই দিন যে কোনো শুভ কাজ করতে পারেন, যেমন ভিত পুজো, গৃহপ্রবেশ, নতুন দোকান বা নতুন অফিসের উদ্বোধন। আর রথের দিন আগেই বললাম বৃক্ষরোপণ করা খুবই শুভ, যে বিশ্বাস করা হয় এই দিন গাছ লাগালে পুণ্য অর্জন হয়। আর রথের দিন জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও পুণ্য অর্জন করা হয়। এরপরে বলবো, এই দিন 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন, দিয়ে জগন্নাথের গলায় পরিয়ে দিন। এতে দেবতার বিশেষ আশীর্বাদ মেলে। এছাড়াও জগন্নাথের রথের সামনে দণ্ডি কাটলেও অশেষ পুণ্য অর্জন হয় বলে বিশ্বাস করা হয়। তবে আপনারা তুলসী পাতা ফুটো না করেই মালাটি গাঁথবেন, তুলসীর ডগাগুলিকে বেঁধে বেঁধে। আর রথের দিন জলে নিম পাতা দিয়ে স্নান করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়,
শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি ভরে ওঠে। এই দিন কোনো মানুষ যদি আপনাকে কিছু চায় তাহলে খালি হাতে একেবারেই ফেরাবেন না, আপনার সাধ্যমতো কিছু হলেও তাকে দেবেন। আর বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একত্রে থাকা ছবি বা মূর্তিতে পুজো করুন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর আলোচনা। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে আমি জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র জানিয়ে আজকের ভিডিওর আলোচনাটি শেষ করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ। জয় জগন্নাথ। শেষ করলাম আজকের ভিডিওর আলোচনা। অবশ্যই আরেকবার অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। আপনারা আগামী রথযাত্রা খুব ভালোভাবে কাটান। জগন্নাথ দেবের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় জগন্নাথ।